আচ্ছা, আচ্ছা, এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনাদের বিজেটির উপরে কিছু ম্যাথ ছিল। তো আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করছিলেন দুই সেকশনেরই যে যাদের আর হচ্ছে অনলাইন একটা রেকর্ডিং থাকে, সো এই কারণেই হচ্ছে এই ভিডিওটা করা। তো বেসিক্যালি হচ্ছে আমরা বিজেটির যে জায়গায় ছিলাম ম্যাথ শুরুর একদম আগে, এখান থেকে আমরা একটু স্টার্ট করি। বিজেটির ম্যাথ করার জন্য বলছিলাম যে আমাদের তিনটা মোড ইউজ করা লাগবে: অ্যাক্টিভ, কাট অফ, অ্যাক্টিভ আর স্যাচুরেশন, বেসিক্যালি তিনটা। আমাদের রিভার্স অ্যাক্টিভ মোড নিয়ে আপাতত এখন ডিল করব না আমরা এই কোর্সে, এটা বাদ। ঠিক আছে, তো আপনাদের কোয়েশ্চেনে নর্মালি মাঝে মধ্যে কিছু বলে দেয় না, সো এই তিনটার মোডের যেই কন্ডিশনগুলা এগুলো মনে রাখবেন। এখন কথা হইলো যে ম্যাথ শুরু করার আগে আমি একটা জিনিস বলি যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কাট অফ মানে দুইটা, এখানে আমাদের কিন্তু দুইটা জাংশন আছে। আমরা বিজিটি এনপিএন বিজিটি নিয়ে খালি ডিল করতেছি এই কোর্সে, এবং এনপিএন এর কারণে এখানে আমরা দুইটা ডায়োড এখানে কল্পনা করতে পারি। এটা পি, এটা এন, এটা পি, এটা এন। সো কাট অফ বলতে বোঝায় দুইটা ডায়োডই হচ্ছে কাট অফ। দ্যাট মিনস কি হবে যে একটা ডায়োডকে ফরওয়ার্ড করতে হলে কি করা লাগে, যে ডায়োডটার অ্যাক্রসে ধরেন যে একটা ডায়োডের ফরওয়ার্ড ড্রপ 0.7, মানে ওর অ্যাক্রসে এই যে ভিবিই, এখানে প্লাস এখানে মাইনাস, এইটার অ্যাক্রসে অবশ্যই 0.7 এর চেয়ে মানে ওর ফরওয়ার্ড যেই বাধা যেটা আছে ওর চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডায়োডটা অন হবে, এবং ডায়োড অন হওয়ার পরে আমরা সিভিডি মডেলে জানি যে এখানে আমরা তখন মাল্টিমিটার ধরলে এখানে 0.7 ড্রপ পাবো এই ডায়োডটার অ্যাক্রসে। তখন এই ডায়োডটা যদি অন হইতো তাইলে এখানে আমরা যদি ফরওয়ার্ড বায়াসড হতো তাহলে এখানে 0.7 পাইতাম। আর ক্লাসে বলছিলাম যে উপরের যে ডায়োডটা ও যদি ফরওয়ার্ড বায়াসড হয় তাহলে আমরা এইভাবে যদি মাল্টিমিটার ধরি তাহলে আমরা এখানে পাবো 0.5 ভোল্ট। ঠিক আছে, সো কাট অফে হচ্ছে এইটা এবং এইটা দুইটা ডায়োডই অফ থাকে, সো অবশ্যই হচ্ছে দুইটাই ভি বিসি লেস দেন 0.5 এবং ভিবিই লেস দেন 0.7 কাট অফে, যেহেতু দুইটাই হচ্ছে রিভার্স জাংশন, রিভার্স বায়াসে থাকবে দুই জাংশনই। অ্যাক্টিভে বলছিলাম যে অ্যাক্টিভে দেখেন যে এই যে নিচের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে, অ্যান্ড ভিসিবি মানে উপরের ডায়োডটা আবার রিভার্স বায়াসে। এটা ফরওয়ার্ড বায়াসে থাকলে এটা অন, তার মানে এটার অ্যাক্রস আমরা 0.7 ড্রপ পাবো, বাট এটা যেহেতু রিভার্স বায়াসে আছে, সো এখানে আমরা রিভার্স বায়াসে থাকার যে কন্ডিশন যে ভিবিসি, জিনিসটা একটু লিখি, যদিও ক্লাসে এটা পড়াইছিলাম, আরেকবার রিপিট করতেছি যেহেতু ভিডিওতে একটু রেকর্ডিং থাকা বেটার। সো ভি বি সি লেস দেন 0.5 ভোল্টস, বা এটাকে যদি উল্টাই বা মাইনাস দিয়ে দুই পাশে গুণ করি তাহলে এটা হবে ভিসিবি গ্রেটার দেন মাইনাস 0.5 ভোল্টস। ঠিক আছে, সো এই কন্ডিশনটা এটা হচ্ছে যে উপরের ডায়োডটা যখন রিভার্স বায়াসে থাকে তখন এই যে এই জিনিসটা মেনটেন হবে, এবং এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তো এখানে আমরা তখন 0.7 ড্রপ পাবো, যেটা হচ্ছে অ্যাক্টিভ মোডের কন্ডিশন। টেবিলে দেওয়া আছে আপনাদের সেকেন্ড রো, যেটা এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, ভিসিই ইজ ইকুয়াল টু কি, ভিবিই প্লাস ভিসিবি। তো ওইখান থেকে ভিসিই এর কন্ডিশনটা চলে আসে, এটাও ক্লাসে দেখাইছিলাম। অ্যান্ড লাস্ট অফ অল স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে মনে রাখবেন দুইটা জাংশন বা দুইটা ডায়োড যে আছে এটা এবং এটা দুইটাই ফরওয়ার্ড বায়াসে থাকে। আর ফরওয়ার্ড বায়াসে থাকলে মানে কি, দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াস মানে সে অন আছে, এবং অন থাকলে ওর যেই বাধা বা ফরওয়ার্ড ড্রপ ছিল এর ছিল 0.5, এর ছিল 0.7, তাহলে অন থাকা মানে এই দুইটার অ্যাক্রসে আমরা ওই সমপরিমাণ ভোল্টেজ পাবো। দ্যাট মিনস এখানে প্লাস এখানে মাইনাস দিলে 0.7, এখানে প্লাস এখানে হইলে মাইনাস হইলে এখানে 0.5 ভোল্ট পাবো। আর উল্টা করে মানে এখানে তো ভিবিসি সমান 0.5, সো উল্টা করে যদি বলি ভিসিবি সমান মাইনাস 0.5, এই মাইনাসটাই ওখান থেকে আসছে। আর ভিসিই অ্যাজ ইউজুয়াল, সরি এটা তো উপরেরটা। আর ভিসিই অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে একটা কেভিএল করা যায়, ভিসিই মানে ভিসিবি প্লাস ভিবিই সমান ভিসিই, সো দুইটা যদি সাম করেন 0.2। সো স্যাচুরেশন মোডের এই একটা স্পেশাল কন্ডিশন যে স্যাচুরেশন মোড যখন অ্যাসিউম করবেন, ক্লাসে একটু দেখাইছিলাম যে তখন 0.2 ধরে করতে হয়। ঠিক আছে, স্যাচুরেশন মোড। ঠিক আছে, আমরা এখন ম্যাথের দিকে একটু প্রসিড করি।
এগুলো দেখাইছি ক্লাসে, আমি জাস্ট ম্যাথমেটিক্যাল পার্টের জন্য এই ভিডিওটা করতেছি। আর যেহেতু এখানে ম্যাথ করে দেওয়া, আমি জাস্ট হচ্ছে এখান থেকে জিনিসগুলো দেখাবো। আচ্ছা, কথা হলো যে আমাদের বিজেটির যত ম্যাথ থাকবে, এবং বিজেটির দেখেন যে এখানে কি দেওয়া আছে, বিটা। ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা ম্যাথে যেই বিটা থাকবে, সেই বিটাটা হবে আসলে অ্যাক্টিভ মোডের বিটা, এবং বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি। সো ওই যে আইসি আর আইবি, ওইটা কিন্তু আসলে আইসি অ্যাক্টিভ মোডের এবং আইবি বিটা মোডের। বিটা অ্যাক্টিভ, সরি, অ্যাক্টিভ মোডের আইসি ডিভাইড বাই অ্যাক্টিভ মোডের বিটা। সো এই যে বিটা দেওয়া আছে, এটা জাস্ট অ্যাক্টিভ মোডের জন্য কাজ করবে, এটা স্যাচুরেশন মোডে আর এই বিটা ইউজ করা যাবে না। তো আমরা এই ম্যাথে দেখি যে কি করছে। এই ম্যাথে দেখেন ভিআই এর ভ্যালু বলা আছে 1 ভোল্ট, এবং আদার যে আইসি আর ভি আউট বের করতে বলা হয়েছে। তো এখানে একটা জিনিস, যেহেতু বিটার ভ্যালু দেওয়া আছে যেটা অ্যাক্টিভ মোডেই খালি ভ্যালিড, সো আমরা শুরুতে অ্যাক্টিভ মোড ধরে শুরু করবো ম্যাথ। আর অ্যাক্টিভ মোডে মনে করেন টেবিল থেকে যে অ্যাক্টিভ মোডে ভিবি সমান 0.7 ভোল্ট আর ভিসিই গ্রেটার দেন 0.2, অথবা আরেকটা জিনিসও ছিল ভিসিবি গ্রেটার দেন -0.5 ভোল্ট। এটা দেখাইলেও চলবে। আপনি ইদার এই জিনিসটা, মানে এখন তো দেখানো না, এখন তো জাস্ট অ্যাসিউম করতেছি, লাস্টে গিয়ে ইদার এটা দেখাইতে হবে অথবা এটা দেখাইতে হবে ভ্যালিডেশনের জন্য। সো আমাদের অ্যাক্টিভ মোড হচ্ছে ভিবি সমান 0.7, সো এই যে এখানে হচ্ছে 0.7। সো এই জিনিসটা যদি আমরা জানি এখানে 0.7 ড্রপ, আর এখানে যে ভিআই সমান 1 ভোল্ট দেওয়া, তাইলে কিন্তু আমরা এই বরাবর একটা কেভিএল চালাইতে পারি। কেভিএল চালাইলে আমরা এখান থেকে আইবি পাবো। আইবি ইজ ইকুয়াল টু কি হবে, আইবি ইজ ইকুয়াল টু হবে ভিআই মানে 1 মাইনাস যে 0.7 ওহমস ল আর কি, কেভিএল ওর ওহমস ল, কেভিএল থেকে ওহমস ল আসবে আর কি, 100K। ঠিক আছে, জাস্ট এটা এখানেই করা আছে, জাস্ট আমি দেখাইতেছি। তাহলে এটা আসবে 3 মাইক্রো। এখন কথা হলো আমি আইবি পেয়ে গেছি এবং অ্যাক্টিভ মোডে বিটা দেওয়া আছে। আমরা জানি যে বিটা ইজ ইকুয়াল টু হোয়াট, বিটা ইজ ইকুয়াল টু আইসি ইন অ্যাক্টিভ মোড আর আইসি ইন আইবি ইন অ্যাক্টিভ মোড। তাহলে অ্যাক্টিভ মোডে আইসি, সরি আইবি তো পেয়ে গেছি, আমরা তো অ্যাক্টিভ মোড অ্যাজিউম করে করছি, এবং আইবি যেটা 3, তাহলে এই যে এখানে 3 ঢুকবে, আর বিটা দেওয়া আছে 100, তাহলে আমরা আইসি পেয়ে যাব, আইসি সমান বিটা ইন্টু আইবি। এটাই করা হয়েছে এবং 0.3 মিলি। এখন কথা হলো আইসি পেয়ে গেছি, এখন ভি আউট বের করতে হবে। ভি আউট কেমনে বের করবো, দেখেন এখানে কারেন্ট আমরা জানি এখন আইসি 0.3, রেজিস্ট্যান্স জানি, এই ভোল্টেজ জানি, তাহলে এই মাথার ভোল্টেজ বের করা যাবে ইজিলি। কি করব, 10 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই 3K ইজ ইকুয়াল টু আইসি, বা জাস্ট সাইড চেঞ্জ করলে এই ইকুয়েশনটা ফেরত পাবেন, ভি আউট। সো ভি আউট আসতেছে 9.1। আরেকটা জিনিস হলো এই যে আউট মাথাটা আসলে কালেক্টরটা লাগানো, দ্যাট মিনস আমার কিন্তু এখানে তাহলে ভিসি সমানও হচ্ছে 9.1, ভি আউট সমান ভিসি এখানে, এবং দুইটাই হচ্ছে 9.1 ভোল্ট। এখন আমার ক্রস চেক করা লাগতো যে ভিসিবি গ্রেটার দেন -0.5 আছে কিনা। তো সেটা যদি চেক করতে চাই, তো ভিসিবি আসলে এখানে কত, আমরা ভিসিটা জানি 9.1, ভিবিটা কত সেটা একটা কোয়েশ্চেন, যে এখানে ভিবি কত। সো এখান থেকে একটু দেখেন যে অ্যাক্টিভ মোডে ভিবিই ইজ ইকুয়াল টু কিন্তু 0.7, আবার ভিবিই মানে ভিবি মাইনাস ভিই, তাহলে ভিবি আর ভিইটা কিন্তু দেখেন ইটা হচ্ছে এমিটার কিন্তু গ্রাউন্ডেড, সো এটা 0। সো বেসিক্যালি ভিবি সমান 0.7। সো এখানে যদি বসাই ভিসিবি, এটা মাইনাস 0.7, এটা অবশ্যই হচ্ছে, এটা 9.1 থেকে 0.7 মাইনাস করলে অবশ্যই সেটা -0.5 থেকে বড় হবে। আরেকটা জিনিস এখানে করছে স্লাইডে, সেটা হলো ভিসিই বের করছে। ভিসিই একটা বের করলেই হলো, একটা কন্ডিশন চেক করাইলেই হলো, ইদার আপনি ভিসিবি গ্রেটার দেন -0.5 চেক করবেন, অথবা ভিসিই গ্রেটার দেন 0.2 আছে নাকি সেটা চেক করবেন। সো ভিসিই বের করতে চাইলে ভিসিই মানে কি, ভিসি মাইনাস ভিই। সো ভিসি তো পাইছি 9.1 মাইনাস ভিই, যেটা বললাম যে গ্রাউন্ডেড। সো অবভিয়াসলি 9.1 হচ্ছে ভিসিই, অ্যান্ড এটা অবশ্যই 0.2 চেয়ে বড়। সো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে কারেক্ট এই ম্যাথের জন্য। পরের ম্যাথে জাস্ট 1 ভোল্টের জায়গায় 5 ভোল্ট করে দিছে, দেখাইতেছি। এই যে আপনাদের প্রবলেম 2 যেটা, এটাও ক্লাসে দেখাইছিলাম। এখানে জাস্ট 5 ভোল্ট করে দেওয়ার কারণে দেখবেন এই
এখানে যেই অ্যাক্টিভ মোড থাকার কথা সেটা আর থাকবে না। ম্যাথটা যদি দেখি এখানে আগের মতোই, জাস্ট এখানে হচ্ছে 5 ভোল্ট হয়েছে। অ্যান্ড অ্যাক্টিভ মোড যেহেতু আমরা অ্যাসিউম করে নিতেছি যেহেতু আমাদের বিটাটা দেওয়া থাকবে শুরুতে, সো এখানে অ্যাক্টিভ মোডে কি প্লাস মাইনাস 0.7, ভিবি সমান 0.7, সো এখানে আইবি সমান এইটাই হোল্ড করবে আগের মতো যে 5, এখানে এখন 5 মাইনাস 0.7 বাই আরবি, সো আইবি পাইলাম। দেন অ্যাক্টিভ মোডে যেহেতু আমরা অ্যাজিউম করে নিছি অ্যাক্টিভ মোডে থাকলে আমরা আইসি সমান বিটা ইন্টু আইবি এটা ইউজ করতে পারি, সো এটাও বের করলাম। দেন ভি আউট, জাস্ট আগের ম্যাথে যা করছি এখানে সেম প্রসিডিউর কিন্তু। তাহলে ভি আউট কি হবে, 10 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই 3k ইজ ইকুয়াল টু আইসি, তাহলে ভি আউটও বের হইলো। এখন এই যে ভিআইটা 5 ভোল্ট নেওয়ার কারণে এখানে জাস্ট ভ্যালুগুলা বিভিন্ন ভ্যালু চেঞ্জ আসতেছে এবং আলটিমেটলি আপনার ভি আউট সমান ভিসি। সো আমরা এখানে ভিসি যেটা কালেক্টর ভোল্টেজ বলা হয় এটাকে, আবার কালেক্টর ভোল্টেজ পাবো মাইনাস 2.9 ভোল্ট। ওকে, তাইলে ভিসিই কত, ভিসি মাইনাস ভিই এবং এমিটারটা গ্রাউন্ডেড, সো ভিসিই মানে ভিসি মাইনাস, সো মাইনাস 2.9, সো মাইনাস 2.9 অবশ্যই এই যে যেটা হওয়া উচিত ছিল 0.2-র চেয়ে বড়, সেটা তো অবশ্যই 0.2-র চেয়ে বড় না, এটা অনেক ছোট উল্টা। সো আমাদের যে অ্যাজাম্পশনটা হচ্ছে রং, এই অ্যাক্টিভ মোডে আমরা নাই আসলে। সো আমাদের পরের যেই অল্টারনেটিভ অপশন সেটা হচ্ছে যে স্যাচুরেশন মোড এখন আমাদের অ্যাজিউম করতে হবে। স্যাচুরেশন মোড যদি অ্যাজিউম করি, আপনাদের টেবিল পড়ানোর সময় বলছি স্যাচুরেশন মোডে ভিসিই, তখন এই যে দেখেন এই স্যাচুরেশন মোড যখন এই যে অ্যাসিউম করতেছেন তখন এই যে বিটা, এই বিটাটা আর ইউজ করতে পারবো না আমরা, এটাকে টোটালি আমাদের ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে। তাইলে আমাদের তখন আবার এক্সট্রা একটা ইনফরমেশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভিসিই ইকুয়াল 0.2 ভোল্ট। ভিসিই ইকুয়াল 0.2 ভোল্ট, এই একটা এক্সট্রা ইনফরমেশন আমরা এখন ম্যাথে ইউজ করতে পারবো। সো এখন যদি আমরা 0.2 এটা আমরা জানলাম, ওকে ঠিক আছে। আর স্যাচুরেশন মোডে কিন্তু আবারও ভিবি সমান 0.7, এটা ট্রু। সো এই যে এই জায়গায় হচ্ছে 0.7 আছে। তো এখানে আমরা যেটা পাবো সেটা হলো যে ভিআই সমান 5 ভোল্ট। এই ম্যাথ মানে সেকেন্ড ম্যাথের জন্য ভিআইটা হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট এখানে 0.7 আছে, তাহলে আইবি আগের মতো আবার পাবো। আইবির সাথে বিটা রিলেশন নাই, আইবি বের করা ইজি, জাস্ট কেভিএল বা একটা ওহমস ল, যে 5 এই যে এখানে করা আছে 5 মাইনাস 0.7 বাই 100k, এটা একদম ইজি জিনিস, এটা মাইনাস এটা ডিভাইড বাই এটা, সো আইবি পেয়ে গেছি। দেন আইসি, আগে একটু আগে আমরা যখন অ্যাক্টিভ মোডে ছিলাম তখন আমরা আইসি বের করতাম বিটা ইন্টু আইবি দিয়ে, এখন আর সেটা বের করতে পারবো না, বিটার রিলেশন যেহেতু এখানে খাটবে না স্যাচুরেশন মোডে। তো আমাদের এখন যেহেতু একটা নতুন ইনফরমেশন পাইছি যে ভিসিই সমান 0.2 ভোল্ট, এখন এটা ইউজ করতে পারি। তাহলে আইসি যেটা এখান দিয়ে যেতেছে সেটা বের করা যায়। আইসি সমান কি করতে পারি আমরা, আইসি লিখতে পারি 10 মাইনাস 0.2, 10 মাইনাস 0.2, যেহেতু ভিসি যে এটা নোড ভোল্টেজ ভিসি মাইনাস ভি, আর ইটা তো গ্রাউন্ডেড, বোঝাই যেতেছে এটা কি হবে, 10 মাইনাস 0.2 বাই 3k, এটা করলেই না। সো এটা করলে আসবে আপনার 3.27 মিলি অ্যাম্পিয়ার। তারপরে আপনি ভি আউট যেটা, এটা ভি আউট তো হচ্ছে 0.2, এটা তো বের করার কিছু না, আমরা তো এটা ধরেই নিছি, স্যাচুরেশন মোডের কন্ডিশন ছিল এটা যে 0.2 ভোল্ট। সো এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা অ্যাক্টিভ মোডে ক্রস চেক করতেছিলাম ভিসি গ্রেটার দেন 0.2, আর স্যাচুরেশন মোডের টেবিলে গিয়ে দেখবেন ভিসি সমান 0.2, তাহলে আমরা কি ক্রস চেক করবো আসলে? অ্যাক্টিভ মোডে তো আমরা ভিসিই গ্রেটার দেন 0.2 আছে নাকি সেটা ক্রস চেক করছি, এখানে ক্রস চেক করার মেথডটা আলাদা, সেটা হলো যে আমরা এখানে বিটার ভ্যালু ইন স্যাচুরেশন মোড সেটা কম্পেয়ার করব। আমাদের বিটা ফর অ্যাক্টিভ মোড দেওয়া ছিল 100, এবং এটা জেনে রাখেন, নোট করে রাখেন যে বিটা ইন স্যাচুরেশন মোড অবশ্যই বিটা ইন অ্যাক্টিভ মোডের চেয়ে অনেক ছোট হবে, মানে বিটা স্যাচুরেশন মোড অবশ্যই গিভেন বিটা মানে বিটা ইন অ্যাক্টিভ মোড এটার চেয়ে ছোট হবে। যদি ছোট আসে তাহলে আপনি শিওরলি বলতে পারবেন যে হ্যাঁ আমরা স্যাচুরেশন মোডে আছি। এবং বিটা স্যাট যেটা, বিটা স্যাটের ফর্মুলা হলো, আপনি স্যাচুরেশন মোডের বিটা কি, স্যাচুরেশন মোডে যে আইসি বের করছেন এই যে 3.2
7 আইসি সেট বাই স্যাচুরেশন মোডে যেই আইবি বা বেস কারেন্ট বার করছেন সেটা হচ্ছে এই যে এখানে আছে 43 মাইক্রো অ্যাম্পিয়ার সেটা। তো এই ম্যাথে দেখেন যে এটা করা হয়েছে এখানে এই যে আইসি বাই আইবি করলে 76 আসে, যেটা হচ্ছে 100 যেটা গিভেন ছিল আমাদের অ্যাক্টিভ মোডের বিটা সেটা হচ্ছে কম, তাইলে আমরা বলতে পারি যে আমাদের যে বিজেটি ও অবশ্যই এখন স্যাচুরেশন মোডে আছে। সো আমাদের স্যাচুরেশন মোডের ম্যাথে হচ্ছে ভ্যালিডেশনের যে রুল বা যেই সিস্টেম সেটা একটু ডিফারেন্ট, যে এখানে আমাদের বিটার ভ্যালু চেক করতে হয়। এখন থার্ড একটা কোশ্চেন, এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা দেখি, কারণ একটু এতক্ষণ ধরে আমাদের দেখেন যে আগের ম্যাথগুলায় এমিটারটা গ্রাউন্ডেড ছিল, আমাদের ক্যালকুলেশন অনেক ইজি ছিল। এখন একটু কমপ্লেক্সিটি আসছে, সেটা হলো যে এরকম কমপ্লেক্সিটি কি, যে আমাদের এখন আর গ্রাউন্ডেড নেই, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স ঢুকানো হয়েছে, আবার আর একটা ভোল্টেজ সোর্সও আছে। সো এটা কিভাবে করা হয় দেখি চলেন। যে আবারও সেই দেখেন গিভেন একটা দেওয়া আছে বিটা সমান 100। সো আমরা যদি অ্যাক্টিভ মোডে সবসময় শুরু করব, আমরা অ্যাক্টিভ মোডে মানে আমাদের থাম্ব রুল এটাই, অ্যাক্টিভ মোড দিয়ে শুরু করা। সো অ্যাক্টিভ মোডে যদি আমরা শুরু করি, বিজেটিটা অ্যাক্টিভ মোডে আছে ধরে নিই, দেন হইল অ্যাক্টিভ মোডে হচ্ছে 0.7 ড্রপ ভিবিই এবং ভিসিই 0.2 এর চেয়ে বড় থাকা উচিত। বাট এখনও যেহেতু ভিসিই আমরা তো জানি না, এখান থেকে তো বলা যেতেছে না ভিসিই কত। আমাদের আলটিমেট টার্গেট থাকবে সবগুলা কারেন্ট বাইর করব, সব কিছু যা যা চাইছি সব বাইর করব, এবং লাস্টে গিয়ে যখন ভ্যালিডেট করতে বলবে ভ্যালিডেশনটা, তখন গিয়ে আমরা চেক করব যে ভিসিই এই ভোল্টেজটা কত। এটা যদি পয়েন্টের চেয়ে বড় হয় তাইলে ঠিক মোডে আছি, নাইলে আবার সেই স্যাচুরেশনে গিয়ে চেক করতে হবে। সো আমরা যেহেতু অ্যাক্টিভ মোডে আছি, আমরা জানি যে অ্যাক্টিভ মোডে এই যে এই মাথা আর এই মাথা, এই দুই মাথার মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভিবিই, 0.7 ভোল্ট। ঠিক আছে, আবার এই মাথা এই মাথার মধ্যে 0.7 ধরতে যাবেন না, জাস্ট এই মাথাটা এবং এই মাথা ভিবিই বেজ এবং এমিটারের মধ্যে ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট, এটা থাকবে। এখন একটা জিনিস আছে, সেটা হলো যে ভিবিই হচ্ছে আমাদের স্লাইডে কিভাবে ম্যাথ করা আছে সেটা দেখার দরকার নাই। ভিবিই 0.7 ভোল্ট, আবার অ্যাট দ্য সেম টাইম ভিবি মানে কি, ভিবি মাইনাস ভিই, এবং বেসটা দেখেন গ্রাউন্ড করা, তার মানে কি ভিবি সমান 0, তাহলে 0 মাইনাস ভিই লিখতে পারি। তাহলে ভিই মানে কিন্তু মাইনাস 0.7 ভোল্ট। তাই এই যে এই মাথাটা কিন্তু আমরা এখন ভোল্টেজ পেয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু যে নোট ভোল্টেজটা ভিই ওইটা কত, মাইনাস 0.7 ভোল্ট। একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি মেবি, আচ্ছা না ডিফারেন্ট ওয়ে নাই, এইভাবেই করছি। আমি একটু ব্রেকডাউন করে দেখাইতেছি, যেহেতু একবারে দেখাই এটা দেখতে গেলে একটু প্যারা লাগতে পারে আপনাদের। সো ভি মাইনাস 0.7 কেমনে আসে বোঝা গেল। তাহলে এই ভোল্টেজ জানি, এই নোট ভোল্টেজ জানি, এই রেজিস্ট্যান্স জানি, দেন আমরা কি আইই যেটা, দ্যাট মিনস এখান থেকে এখানে যে কারেন্টটা ফ্লো করতেছে যে আইই, সেটা আমরা পাবো। আইই সমান কি হবে, মাইনাস 0.7 মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 10 ডিভাইডেড বাই 10কে। এটা করলে 0.93 মিলি, এটাই করছে। আমি জাস্ট ভাঙায় দেখাইলাম যে ভিইটা কেন মাইনাস 0.7 আর কি, আর কিছুই না। এখন আইই পাইছি, দেন আইই এবং আপনারা একটু ইয়া করেন যে আলফার বিটার যে ফর্মুলা পড়াইছিলাম ওগুলো একটু ম্যানিপুলেশন করলে আপনারা আইবি এবং আইই এর মধ্যে রিলেশন পাবেন কিন্তু। ঠিক আছে, তো আইই আমরা পাইছি, আমাদের এখন আইই আর আইসি দরকার। একটা কাজ করা যায়, সেটা হলো যে আলফা ইজ ইকুয়াল টু এখানে কত, আলফা মানে কিন্তু বিটা বাই বিটা প্লাস 1, তাইলে বিটা বাই বিটা প্লাস 1 করলে আসে 0.99, আর এটার ফর্মুলা কি ছিল, আইসি বাই আইই। তাইলে এই তাহলে আইসি সমান কত হবে, আইসি সমান, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আলফা ইন্টু আই 0.99 ইন্টু
আইই কত পাইছে 0.93, তো 0.9207 0.9207 মিলি অ্যাম্পিয়ার এরকম আসতেছে, বা এটাকে ক্লোজ টু 0.921 মিলি অ্যাম্পিয়ারও লেখা যায়, রাউন্ডিং করলাম। এরপরে আইসি পেয়ে গেছি, তাহলে আইবি বের করা যাবে না? আমরা যেহেতু আইই আর আইসি দুইটাই পাইছি, সো আইবি কিন্তু সিম্পলি হচ্ছে আইই মাইনাস আইসি থেকে বের করা যায়। আইই মাইনাস আইসি করলেও বের করতে পারেন, বা ফর্মুলা দিয়েও বের করতে পারেন আপনার ইচ্ছা। বিটার ফর্মুলা যেটা আইসি বাই আইবি, ওইখান থেকেও করা যায়, অথবা এইখান থেকেও বের করতে পারেন। করলে দেখবেন যে আইবির ভ্যালু 9.21 মাইক্রোঅ্যাম্পিয়ার সেটাই আসতেছে। আমাদের কিন্তু এই যে তিনটা কারেন্ট বের করার কথা, তিনটা বেড়ে গেছে। এখন হচ্ছে ভি আউট বের করতে হবে। ভি আউট মানে বেসিক্যালি এই যে কালেক্টর ভোল্টেজ, মানে ভিসিটাই হচ্ছে ভি আউট। সো ভিসিটা বের করবো কেমনে? কালেক্টর দেখেন, কালেক্টর কারেন্ট কিন্তু পেয়ে গেছি যে আইসি সমান 0.921 মিলি অ্যাম্পিয়ার, এই কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানা, এখানে দেখতেই পাচ্ছি 3K, এই ভোল্টেজটা জানি। তাহলে ভি আউট কেমনে বেরোবে? ভিসি, ওটার ফর্মুলা যদি লিখি দেখানোর জন্য আপনাদের, যে 10 মাইনাস ভিসি বা ভি আউট একই কথা, একই নোডি, ভি আউট আর ভিসি সেম, ডিভাইডেড বাই 3K ইজ ইকুয়াল টু আইসি যে ভ্যালুটা ছিল 0.921 মিলি অ্যাম্পিয়ার, 21 মিলি। এটা সলভ করবেন, ভিসির ভ্যালু পাবেন বা 7.237। এখন আপনাদের হচ্ছে পরের পেজে যাই, ক্রস চেক করানো বাকি যে কোন মোডে আসলে আসি। সো ভিসিই বের করতে হবে, তাই না? সো আমাদের ভিসিটা কত পাইছিলাম, আগের পেজে যাই, ভিসিই কত হবে একটু বের করে ফেলি এখানে আমরা। ভিসিই মানে ভিসি মাইনাস ভিই, ভিসি হচ্ছে 7.237, সো ভিসি হচ্ছে এটা, আর ভিই যেটা সেটাই যে এখানে শুরুতে বের করছিলাম -0.7। সো এটা যদি করি বের, তাহলে কত আসে? 7.237 মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, সো 0.7, এটা আসে 7.937। ভিসি এর ভ্যালু হচ্ছে 7.937 ভোল্ট। তাইলে আমাদের কিন্তু এই যে এটাই আসলো। সো আমাদের কিন্তু অ্যাক্টিভ মোডে থাকলে আমাদের এতটুকু দেখাইলেই ইনাফ যে ভিসিটা কি আসলেই পয়েন্ট চেয়ে বড় আছে নাকি। সো অবশ্যই 7.937 পয়েন্ট চেয়ে বড় দেখাই যেতেছে ইজি। সো হ্যাঁ, আমরা কারেক্ট মোডেই আছি। তো এতটুকু বলে ম্যাথ শেষ করবেন। যখন ভ্যালিডেশন চাবে, ভ্যালিডেশন আপনাদের চাবে, এটা জানা কথা। নাহলে আপনি এই যে এত কাহিনী করে কারেন্ট ভোল্টেজ বাইর করছেন, পরে যদি দেখা যায় যে অ্যাক্টিভ মোডের নাই, তাহলে কিন্তু পুরা ম্যাথ, মানে এখানে লিখবেন যে রং অ্যাজাম্পশন, আবার অ্যাক্টিভ থেকে আপনি স্যাচুরেশন মোড ধরবেন। এখন স্যাচুরেশন মোড ধরে এরপর আবার আইসি, আইবি, আই, ভি আউট সব বের করতে হবে, সব চেঞ্জ হয়ে যাবে কিন্তু, যা যা চেঞ্জ হওয়ার, যে বিটা আলফা রিলেশনের কারণে যেগুলো চেঞ্জ হওয়ার কথা আর কি। তো এটা ছিল এই পর্যন্ত, হলো আপনাদের যে স্লাইডের যে ম্যাথ সেগুলা। আমি এখন কিছু এক্সট্রা ম্যাথ দেখাবো, সেগুলা দেখায় হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমি শেষ করব আর কি। ওকে, 23 মিনিট। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই স্লাইডটা বা এই পিডিএফ স্ক্যান যেটা, এটা কিন্তু আপনাদের হচ্ছে সাথে শেয়ার করা আছে অলরেডি। আপনাদের যে ম্যাটেরিয়াল ফোল্ডার আছে আমি শেয়ার করে রাখছি, ওইটার মধ্যে এইটাও পাবেন, বিজেটি সেদ্রা ম্যাথস ডট পিডিএফ। এটা পড়তে হবে আপনাদের। তো এখানে আমি ম্যাথগুলো হচ্ছে একটু ডিসকাস করে দেই, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের জন্য মোটামুটি। সো শুরু থেকে আসি, এক্সাম্পল 6.3 তে কি বলছে, যে এই যে একটা সার্কিট দেওয়া আছে কোয়েশ্চেনে, এবং এইখানে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এগুলোও বলা আছে যে ভিবিইটা 0.7 ভোল্টে কনস্ট্যান্ট থাকবে ফর অ্যাক্টিভ আর স্যাচুরেশন মোড, বোথ কেসেই 0.7 ধরে নিতে বলছে, যেটা একটু আগে আমরা দেখলাম। আর বিটা, বিটা যেটা আছে এই 50, এটা কিন্তু খালি অ্যাক্টিভ মোডের জন্য, স্যাচুরেশন মোডের না। কোশ্চেনে বিটা যেটাই দেওয়া থাকবে আপনার বুঝে নিতে হবে, বলা না থাকলে এটা অ্যাক্টিভ মোডের। এক নম্বরে বলছে যে ভিবিবি, আমাদের এখন উল্টা কেস, আমাদের এই যে এইটা ডিজাইন করতে হবে, এটার ভ্যালু কত হয়। সো ভিবিবির ভ্যালু আমাদের বের করতে হবে তিনটা কেসের জন্য। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ মোড উইথ ভিসি সমান 5 ভোল্ট,
সো ভিসিই সমান 5 ভোল্ট, এই যে এটা ভিসিই সমান 5 ভোল্ট, একের জন্য করতেছি। এতে হইলো ভিসি সমান 5 দিয়ে দিছে এবং বলছে অ্যাক্টিভ মোড আছে। অ্যাক্টিভ মোডে আমরা কি জানি, এখানে তো দিয়েও দিচ্ছে, এই যে অ্যাক্টিভ মোডে 0.7, তাহলে এখানে 0.7 ড্রপ থাকবে। আমাদের অজানা হচ্ছে ভিবিবি, তাইলে আমরা আসলে এখানে কি করতে পারি? এই জিনিসটা করার জন্য আমাদের এই যে এই ইনফরমেশন ইউজ করতে হবে। এখানে দেখেন আপনি প্লাস মাইনাস একদম গ্রাউন্ড পর্যন্ত 5 গেছে, তাইলে আমি এখান থেকে যে কারেন্ট আসতেছে আসলে এই যে এই কারেন্ট আইসি, এটা কিন্তু বের করতে পারবো। আইসি ইজ ইকুয়াল টু আসলে কি, আইসি ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5/1k। ওকে, সো এটা কি হবে 5 মিলি অ্যাম্পিয়ার এরকম হবে। এই যে আইসি বের করছে, এখানেও দেখতে পারেন, আমি জাস্ট এখানে দেখাই দিতেছি জিনিসগুলো একটু হাতে হাতে। সো 5 মিলি, সো আইসি আমরা পাইলাম, তাহলে আইবি সমান কি হবে, আইসি বাই বিটা, বিটা হচ্ছে 50 দেওয়া আছে এখানে। সেখানে কি হবে, আইবির ভ্যালু হবে 0.1 মিলি অ্যাম্পিয়ার। আর আইবির এখান দিয়ে যদি একটা কেভিএল চালাই বা আইবি এমনিও বুঝতে পারবেন আইবি মানে কি আসলে। আইবি সমান 0.1 মিলি পাইছি, এটা বেসিক্যালি কি, ভিবিবি মাইনাস 0.7, ভিবিবি মাইনাস 0.7 বাই 10k। এই যে এই রাস্তাটায় এই যে 10k আছে, এই যে ভিবিবিটা অজানা মাইনাস 0.7, সো এটা করলে আসলে আমরা জাস্ট এখানে যে ভিবিবি যেটা সেটাকে পেয়ে যাব। কিন্তু এই যে আপনার এখানে এইভাবে বের করছে। সো বিতে দেওয়া আছে, এক নাম্বারটা ইজি খুবই, মানে এই ম্যাথ আসলে খুবই ইজি। এই জিনিসগুলো একটু ইয়ে করি, সব হচ্ছে মুছে দিই। আর 2 নাম্বারে দেখেন যে এজ অফ স্যাচুরেশনে কি হবে সেটা বলতেছে। এখন কথা হইলো এজ অফ স্যাচুরেশনে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হইলো যে স্যাচুরেশন এখনো ঢুকে নাই, স্যাচুরেশনে ঢোকার আগ মোমেন্ট একদম। সো এখানে আমরা বিটা অ্যাক্টিভ মোডে যে 50 দেওয়া আছে সেই ফর্মুলা ইউজ করতে পারবো, মানে বিটা সমান আইসি বাই আইবি, আর বিটার যে 50 ভ্যালু দেওয়া আছে সেটা আমরা এখানে ইউজ করতে পারবো 2 নাম্বারে, যেহেতু এ যে আছে এখনো ঢুকে নেই স্যাচুরেশনে। এবং আরেকটা জিনিস হলো যে কোয়েশ্চেনে দেওয়া থাকে আসলে এজ অফ স্যাচুরেশন, এই বইয়ের মধ্যে এজ অফ স্যাচুরেশন বলতে আসলে 0.3 ভোল্ট নিয়ে কাজ করছে ওরা, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে। 0.3 বলতে পারে, 0.2 বলতে পারে, এটা জাস্ট কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। এখানে জাস্ট ধরে নিছিল 0.3। সো এজ অফ স্যাচুরেশনে বলছে কি যে এজ অফ স্যাচুরেশনে এই বইয়ের মধ্যে সেটার বইয়ে ভিসিই সমান 0.3 ধরে ম্যাথ করা হয়েছে, 0.3 ভোল্ট। তাইলে আবারও এতে যেই ক্যালকুলেশনগুলো করলাম, আইসি তারপরে আইবি বের করা, সেম জিনিস আবারও করতে হবে। সো এখানে আমরা যদি আইসিটা বের করি, আমি জাস্ট ক্যালকুলেটরে জাস্ট তাড়াতাড়ি বের করতেছি, আপনারা একটু হাতে হাতে করেন জিনিসগুলা। 10 মাইনাস 0.3 বাই 1k করলে আসে 9.7 মিলি অ্যাম্পিয়ার আইসির ভ্যালু। তাহলে আইবির ভ্যালু হবে আইসি ডিভাইডেড বাই 50, ওইটা আসবে হচ্ছে আপনার 0.194 মিলি অ্যাম্পিয়ার আইবির ভ্যালু যেটা বিতে, এই যে এটা 0.194 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভিবিবি কিন্তু আবার সেম আগের মতো, ভিবিবি বের করতে কি করব আমরা, যে ভিবিবি মাইনাস 0.7 বাই 10k সমান আইবি, আইবি তো পেয়েই গেছে আমরা 0.194 মিলি অ্যাম্পিয়ার। সো এখান থেকে জাস্ট ভিবিবিটা বের করতে পারবো আমরা, ভিবিবি আসবে 2.64। আর সিতে হইলো বলছে যে এইখানে হচ্ছে একটা টুইস্ট, সেটা হলো ডিপ স্যাচুরেশন, মানে এখন স্যাচুরেশনে ঢুকে গেছে এবং বিটা ফোর্সড, বা বিটা ফোর্স মানে বিটা স্যাচুরেশন ভ্যালু, বিটা ফোর্স সমান 10 বলা, তাহলে এখন আর 3 সি এর জন্য বিটা সমান 50 এটা ইউজ করা যাবে না, বিটা সমান এখন 10 ইউজ করতে হবে। এবং ডিপ স্যাচুরেশনে, ডিপ স্যাচুরেশন বলতে স্যাচুরেশন
মোডটাই বোঝায় আসলে, এবং স্যাচুরেশন মোডে এই বইয়েও যা করছে আমরা স্লাইডে সেটাই পড়ছি, 0.2 ধরে কাজ করতে। সো আপনি এখানে 0.2 ধরে যদি কাজ করেন তাহলে আইসির ভ্যালু পাবেন 10 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 1 কে 9.8 মিলি অ্যাম্পিয়ার আসবে। তারপরে এখান থেকে 9.8 মিলি অ্যাম্পিয়ার আসার পরে আপনি যখন আইসি থেকে আইবি বের করতে যাবেন তখন দেখেন যে এই ইনফরমেশন ইউজ করতে হবে, বিটা ফোর্স সমান 10। তাহলে সিতে করবেন 10 ইজ ইকুয়াল টু আইসি কত পাইছি 9.8 মিলি অ্যাম্পিয়ার, এটা সি এর জন্য করতেছি, আর এখানে হচ্ছে আইবি, এখান থেকে হচ্ছে আপনার আইবি বের করতে হবে সি এর জন্য। তো সি এর জন্য আইবি টাইবি বের করেন 0.98 মিলি অ্যাম্পিয়ার আসবে। তারপরে অ্যাজ ইউজুয়াল আবারও ভিবিবি মাইনাস 0.7 বাই 10 কে সমান আইবি। এখানে সব ম্যাথ করে দেওয়া আছে, এই ম্যাথগুলো হচ্ছে জাস্ট এক্সট্রা ম্যাথ আপনাদের জন্য স্লাইডের বাইরের। আমি ভিডিওটা করছি এই কারণে যাতে এক্সট্রা ম্যাথগুলো দেখানোর সুযোগ পাই এবং এটা রেকর্ডেড থাকে। আশা করি এত ইজি জিনিসগুলা বুঝতে পারবেন। আসলে আমি যা বলতেছি মুখে বারবার একই জিনিস বলতেছি, ভিবিবি মাইনাস 0.7, এখানে প্লাস মাইনাস 0.7, ভিবিবি মাইনাস 0.7 বাই 10 কে সমান আইবি। এগুলো জাস্ট একটু নিজেরা হাতে হাতে প্র্যাকটিস করবেন, কিন্তু নাহলে কিন্তু পারবেন না। সো এই ম্যাথ গেল। এই ম্যাথ হচ্ছে করায় দেওয়ার কিছু নাই, কজ এই টাইপ সিমিলার একটা ম্যাথ, জাস্ট এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স ছিল আপনাদের। এখানে যে ম্যাথটা ছিল এটার মতোই কাইন্ড অফ এই ম্যাথটা। এখানে জাস্ট বেসটা হচ্ছে গ্রাউন্ডের, এখানে বেসটা হচ্ছে একটা 4 ভোল্ট দেওয়া, এখানে মিটারে ভোল্টেজ সোর্সের জায়গায় এখানে গ্রাউন্ড করে দেওয়া। এই ম্যাথ হচ্ছে নিজেরা করবেন, খুবই ইজি এবং সব সলভ করে দেওয়াই আছে। এটা অ্যাক্টিভ মোডের ম্যাথ মেবি, হ্যাঁ, এখানে জাস্ট নিজের একটু দেখে নিন। আর এই ম্যাথটা যেটা, এইটা হচ্ছে সিমিলার। আমি জাস্ট হচ্ছে কি কি ইকুয়েশন, মানে এই ভিডিওতে আমি জাস্ট দেখাবো যে আপনার কি কি সিস্টেমে ম্যাথ আগাবেন আর কি, ম্যাথ করতে করতে আগাবেন। তো এখানে দেখেন কি বলা আছে, এখানে সব নোড ভোল্টেজ, এই জিনিসটা মাথায় রাখবেন। ভোল্টেজেস অ্যাট অল নোডস বলতে বোঝায় বিজেটির 3টা মাথা আছে, আমার বেজ আছে, আমার কালেক্টর আছে, আমার এমিটার আছে। এই জিনিসটা বলতে বোঝাতেছে আপনার ভিবি, ভিসি এবং ভিই, এই 3 মাথার ভোল্টেজ আপনার বের করতে হবে, এবং প্রত্যেকটা কারেন্ট, তার মানে এই কারেন্ট আইসি, এটা আইবি এবং এটা আইই, 3টা কারেন্ট বের করতে হবে। এখন দেখেন এই ম্যাথের জন্য এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ভিবি সমান 6 ভোল্ট। ওকে, ভিবি সমান 6 ভোল্ট। এখন আমরা যদি এই যে দেখেন বিটা স্পেসিফাইড টু বি অ্যাট লিস্ট 50, এটার মানে হচ্ছে যে এটা আপনার বিটার ভ্যালু 50 ইন অ্যাক্টিভ মোড দেওয়া আছে। সো আপনি এখান থেকে যদি ম্যাথ শুরু করেন, আপনি যদি অ্যাক্টিভ মোড অ্যাসিউম করেন এখানে শুরুতে, তাহলে অ্যাক্টিভ মোড যদি থাকে তাইলে অ্যাক্টিভ মোডে যে আমরা জানি যে এই যে এখানে প্লাস মাইনাস জাস্ট এতটুকু জায়গায় এখানে 0.7, আর এই মাথাটা কিন্তু এই যে এই মাথাটা কিন্তু ভিই, ঠিক আছে, ভিই কিন্তু আবার গ্রাউন্ড না এখন আর, আগেও ম্যাথ দেখাইছি এই জায়গাটা। সো এখানে ভিই, তাহলে আমার ভিবিই সমান 0.7, তাহলে 0.7 ইজ ইকুয়াল টু ভিবিই, ভিবিই মানে ভিবি মাইনাস ভিই। 0.7 ইজ ইকুয়াল টু ভিবি কত, 6 ভোল্ট, বেজে 6 লাগানো, 6 মাইনাস ভিই, তাহলে এখানে ভিই কত পাইতেছি আমরা, ভিই ইজ ইকুয়াল টু 6 minus 0.7, that means 5.3 ভোল্ট, 5.3 ভোল্ট ভিই পাইলাম অ্যাক্টিভ মোডে আর কি অ্যাসিউম করার পরে। তাইলে আমরা আইই যেটা এখান থেকে কি কারেন্ট সেটা পাবো না, ভিইটা জানি, এই মাথায় ভোল্টেজ জানি, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা 3.3, তাহলে আইই সমান কি পাবো, আইই কেমনে বের করবেন, আইই হবে 5.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3.3 কে, তাইলে আইই হবে 1.61 মিলি অ্যাম্পিয়ার, এমন কিছু একটা আসবে। ওকে, এরপরে আইই পাইছি। এখন আইই যেহেতু পেয়ে গেছি, আমরা আইবি আর আইসি বের করতে পারি। এখান থেকে বিটা দেওয়া আছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি, বিটা বাই বিটা প্লাস 1, তাহলে 50 বাই 50 প্লাস 1, আলফার ভ্যালু হয় 0.98, 0.98 ইজ ইকুয়াল টু আইসি বাই আইই, আইসি বাই এই যে আইই মানে কি 1.61 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার।
তাহলে এখান থেকে আমরা আইসির ভ্যালু পাবো 0.98 ইন্টু 1.61 মিলি অ্যাম্পিয়ার 1.58 আইসি হবে ক্লোজ টু 1.57 1.58 আর কি। বা 1.6 মানে এটা জাস্ট রাউন্ডিং করে দিছে 1.6 মিলি অ্যাম্পিয়ার আর কি। সো দেখেন এখানে কারেন্ট পেয়ে গেছি, তাহলে আমরা এই যে ভিসি যেটা সেটা বের করতে পারবো এখন। ভিসি কি হবে, মানে এখানে একটা ইকুয়েশন যদি আমরা দাঁড়া করাই 10 মাইনাস, নিজেরা করেন 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 4.7 কে ইজ ইকুয়াল টু আইসি যেটা 1.6 মিলি অ্যাম্পিয়ার। এটা সলভ করলে আসবে ভিসির ভ্যালু আসবে ভিসি আসবে 2.48 ক্যালকুলেটর করবেন নিজেরা 2.48 ভোল্ট। এখন কথা হলো যে ভিসিই কত, তাইলে ভিসিই আমাদের গ্রেটার দ্যান 0.2 থাকা উচিত ছিল অ্যাক্টিভে থাকলে। তো ভিসিই ইজ ইকুয়াল টু আসলে ভিসি মাইনাস ভিই, তাহলে ভিসি আছে 2.48 মাইনাস ভিই কত 5.3, এটা আসে -2.82 অবশ্যই 0.2 এর চেয়ে বড় না, 0.2 এর চেয়ে অনেক ছোট। সো এখানে কিন্তু অ্যাক্টিভ মোডে নাই আমরা, ঠিক আছে। এখানে আমরা তাইলে একদম স্পষ্ট যে আমরা আছি হচ্ছে আসলে, তাইলে অন্য একটা মোডে যাইতে হবে। এখনো স্যাচুরেশন কাট অফ সেটা এখনো ক্লিয়ার না, বাট অন্য একটা মোডে যাইতে হবে আমাদের। হ্যাঁ, সো এই মোডটা অন্য মোডে কি স্যাচুরেশন, এই জিনিস সব ক্লিয়ার যদি করি, দাঁড়ান পুরোটুকু ক্লিয়ার করে দিই। ওকে, সব ক্লিয়ার করলাম। এখন স্যাচুরেশন মোড, এখানে ম্যাথ করা আছে দেখেন। এখন স্যাচুরেশন মোডে কি হবে, স্যাচুরেশন মোডে এই যে বিটা সমান 50 এটা ইউজ করতে পারবো না। স্যাচুরেশন মোডে ভিসিই 0.2 ধরে করতে হয় ম্যাথ। আপনাদের কোয়েশ্চেনে যদি বলা থাকে কোনো কারণে যে ভিসি সমান 0.3 ইন স্যাচুরেশন, তাহলে কিন্তু 0.3 ধরে করতে হবে। যদি কিছু বলা না থাকে ভিসি কত নেবেন, তাহলে আপনাদের বাই ডিফল্ট যেই থাম্ব রুল ভিসি সমান 0.2 সেটা ধরেই ম্যাথ করবেন। ওকে, সো ভিসি এখানে যদি কিছু বলা নাই, সো অবশ্যই এই বইয়ে হচ্ছে এটাই ফলো করছে কনভেনশন 0.2 ধরে। সো এই যে এইখানে ভিসি, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিই, তো এখানে প্লাস মাইনাস 0.2 ভোল্টস। ওকে, ঠিক আছে, এটা তাইলে গেল যে 0.2 আমরা যে স্যাচুরেশন মোডে এখন অ্যানালাইজ করব। সো এই মাথাটা জানি। এখন কথা হলো স্যাচুরেশন মোডেও কিন্তু ভিবিই সমান 0.7, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ভিবি 0.7 ভোল্ট, ঠিক আছে। তাইলে ভিবিই সমান 0.7 ভোল্ট। আবার এখানে ভিবিটা কিন্তু সে বেজত 6 লাগানোই আছে, 6 মাইনাস ভিই, বা ভিইটা আগের মতোই যে 5 পয়েন্ট কত জানি ছিল, কই গেল, আচ্ছা এটা মুছে ফেলছি। যাই হোক, এটা হবে 5.3 আর কি, হ্যাঁ 5.3 ভোল্ট। ভিইটা হচ্ছে 5.3 ভোল্ট, ঠিক আছে। এই মাথায় ভিই যেটা পেয়ে গেলাম। তো এখন যেটা হইলো যে আমাদের এই ইনফরমেশন, এখন আমাদের যে 0.2 ভোল্ট এই ইনফরমেশন জানা, তাইলে আমরা এখন কি করতে পারি, আমরা কেভিএল ইউজ করতে পারি। ভিই জানি, ভিই, তাহলে আমরা যে আইই এখান থেকে বের করতে পারবো কিন্তু আসলে আইইটা কি হবে, আমরা যেহেতু ভিই পেয়ে গেছি আগের মতোই, যেহেতু এখানে ভিই হচ্ছে 5.3, ভি 5.3 মাইনাস 0 মানে গ্রাউন্ড ডিভাইডেড বাই 3.3 কে ইজ ইকুয়াল টু আইই। আইইর ভ্যালু আবার সেই 1.6, আগেও যা ছিল এখনো তাই আছে, মিলি অ্যাম্পিয়ার। ওকে, আইই পাইছি। এখন একটা এই যে এখানে যে 0.2 আছে, আমরা একটা কেভিএল এই বরাবর একটা কেভিএল চালাইতে পারি। সেই কেভিএলটা কি আসলে, -10, এই যে এই রাস্তা বরাবর, এই পুরো রাস্তাটা বরাবর একটা কেভিএল চালাবো, -10 প্লাস আইসি ইন্টু 4.7 কে
4.7k প্লাস 0.2 প্লাস কি ভিই, ভি এর ভ্যালু 5.3। এই কেভিএল না বুঝলে কিন্তু অনেক সমস্যা হবে আপনাদের, ঠিক আছে? কি লেখছি এটা বুঝতে হবে। -10 প্লাস আইসি ইন্টু 4.7k প্লাস এই যে এতটুকু ড্রপ, এতটুকু থেকে এত 0.2 প্লাস এই যে এখান থেকে পুরো নোট ভোল্টেজ যেটা 5.3। এটা যদি সলভ করে আমি ক্যালকুলেটারে আমিও করতেছি, আপনারা একটু করেন কাইন্ডলি যখন ভিডিওটা দেখতেছেন আর কি। 0.2 প্লাস 5.3 is equal to 0। সো এখানে বেসিক্যালি আসবে আইসি সমান আসে হচ্ছে, আইসি আসে হলো 0.96 মিলি অ্যাম্পিয়ার, 0.96 মিলি অ্যাম্পিয়ার। আইই জানি, আইসি জানি, আইবি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইসি। তাহলে আইই হচ্ছে 1.6 মিলি অ্যাম্পিয়ার আর আইসি 0.96 মিলি অ্যাম্পিয়ার। আইবির ভ্যালু হবে 0.64 মিলি অ্যাম্পিয়ার আইবি। এই যে আইবি এখানেও করে দেওয়া আছে, আমি জাস্ট হাতে হাতে আপনাদের এখানে করালাম। আইবি সমান 0.64, 0.64 মিলি অ্যাম্পিয়ার। লেখা বোঝা যাচ্ছে না, মুখে বলতেছি বুঝে না। 0.64 মিলি অ্যাম্পিয়ার। লাস্ট কাজ সেটা হলো বিটা ইন স্যাচুরেশন মোড কত আসলে। স্যাচুরেশন মোডে যা আছে সেটা ভেরিফাই করতে কি করা লাগবে, বিটা স্যাচুরেশন লেস দেন বিটা গিভেন হওয়া উচিত। তাহলে বিটা স্যাচুরেশন মোড ধরে যে ম্যাথ করলাম, আইসি পাইছি এটা, আইবি পাইছি এটা, রেশিও বের করেন 0.96 মিলি ডিভাইডেড বাই 0.64 মিলি, 1.5 আসে মাত্র বিটার ভ্যালু। সো বিটা আসে 1.5। দেখেন কেন করা আছে, এটা অবশ্যই হচ্ছে যে গিভেন 50 ছিল দেওয়া হচ্ছে ছোট, যেহেতু ছোট সো অবশ্যই সে স্যাচুরেশনে আছে। তাহলে এখন আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। ওকে, তাহলে এই ম্যাথ গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই টাইপ জিনিসগুলা। এরপরে হইলো এই জিনিস হচ্ছে কাট অফের ম্যাথ একটা আছে। কাট অফের ম্যাথটা এখান থেকে ইনটুইশন দিয়ে বুঝাই দিই জিনিসটা কি। কাট অফে বলছিলাম কি দুইটা জাংশনই রিভার্স বায়াসে থাকে। এখন দেখেন যে এই যে একটা বিজেটি, এটা তো শুরুতে বোঝার উপায় নাই যে কাট অফে আছে নাকি নাই। কিভাবে বুঝবেন সেটা হলো যে বিজেটি যে এখানে প্লাস 10 ভোল্ট এবং এটা গ্রাউন্ড করা, সো অবশ্যই বোঝা যাইতেছে যে কারেন্ট, মানে এটা তো এনপিএন বিজেটি, এনপিএন অবশ্যই কারেন্ট এইখানে আইই যেতে হবে, এখান দিয়ে আইবি এবং এখান দিয়ে আইসি আসতে হবে। এবং কারেন্টের ডিরেকশন যদি এরকম হয় তো অবশ্যই এই যে ভিই এই মাথায়, মানে বোঝা যাইতেছে তো এখান দিয়ে একটা কারেন্ট পজিটিভ গোয়িং কারেন্ট, ঠিক আছে? কারেন্ট এই বরাবর আই নামতেই হবে। এনপিএন এ বলছি এই বরাবর কারেন্ট যায় নিচের দিকে। তো এখান থেকে যে একটা কারেন্ট যায় সামথিং, একটা কারেন্ট ইনটু 3.3k, এটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু হবে। এটা কিন্তু ইনটিউশন দিয়ে বুঝাইতেছি, এভাবেই জিনিসটা ইন্টারপ্রিট করতে হবে আপনার। এখানে পজিটিভ একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা খুবই ক্লিয়ার একটা জিনিস বোঝা উচিত যে এখান দিয়ে আইসি, এখান দিয়ে আইবি, এখান দিয়ে আই নামে। সো আই যেহেতু সামথিং পজিটিভ, অবশ্যই উল্টা দিকে নেগেটিভ আসলে কিন্তু উল্টা দিকে তাহলে বিজেটিটা এনপিএন বিজেটির মতো হবে না, ওটা পিএনপি হয়ে যাবে, এটা আপনাদের সিলেবাসের বাইরে। যদি এখানে অ্যাক্টিভে থাকে আর কি, এখান থেকে যদি কারেন্ট যাইতে হয় আর কি, আইই যদি এক্সিস্ট করতে হয়, এটা এখান থেকে এখানে নিচেই নামতে হবে। তাহলে অবশ্যই আইই ইন্টু 3.3k, এখানে একটা সামথিং পজিটিভ, কিন্তু এখানে সমস্যা হলো বেসটা আবার 0 করা। এখানে একটা সমস্যা আছে, এখানে কিন্তু ভিবিই যদি করেন, ভিবিই করলে কি হবে, 0 মাইনাস সামথিং পজিটিভ ভ্যালু, 0 মাইনাস সামথিং পজিটিভ ভ্যালু কিন্তু আসলে নেগেটিভ হয়ে যাবে। আর আমাদের এই যে ভিবিই, এখানে যে ডায়োডটা ছিল একদম শুরুতে বলছিলাম দুইটা ডায়োড, এখানে একটা এখানে একটা, এটারে ফরওয়ার্ড করতে কিন্তু ভিবি গ্রেটার দেন 0.7 থাকা উচিত ছিল, বাট ও উল্টা আর নেগেটিভ হয়ে বসে আছে। তার মানে কি এখানে যে বেজ এমিটার জাংশন সেটা কি রিভার্স বায়াসে আছে। সিমিলারলি এখান থেকে এখানে যদি কারেন্ট যায়, এই যে এখানে ভিসি কালেক্টর যেই মাথাটা আছে ওর ভোল্টেজটাও কিন্তু সামথিং পজিটিভ হবে, তাই না? এখান থেকে এখানে নামতেছে। সো এই যে পজিটিভ ভোল্টেজ, এখানে যদি আপনি ভিবিসি দেখেন ডায়োডের ক্ষেত্রে ভিবিসি, তাইলে কিন্তু বেসটা 0
বাট কালেক্টরে সামথিং পজিটিভ ভোল্টেজ এসে বসে আছে, এটাও নেগেটিভ। সো দুইটা জাংশনই কিন্তু আমার রিভার্স বায়াসে আসছে, কারণ ভিবিসি নেগেটিভ আসছে, মানে এখানেও আমার যে ডায়োডটা ও রিভার্স বায়াসে, ও এখানেও গ্রেটার দ্যান 0.5 হওয়া উচিত ছিল এটা অন করতে। দুইটাই যেহেতু হচ্ছে রিভার্স বায়াসে আছে, সো এটা কাট অফে। তো এই জিনিসটা এইভাবে ইন্টারপ্রিট করতে হয় আর কি। আচ্ছা, এইটা এটা নিজেরা করবেন আর কি। এটা হচ্ছে আগে যেসব ম্যাথ করছেন ওইটার মতোই কাইন্ড অফ, মানে অ্যাক্টিভ মোডের ম্যাথ। এটা লাস্ট যেটা করাবো একটু ইম্পর্টেন্ট ম্যাথ, এখানে জাস্ট করানো নাই, এখানে হচ্ছে বোঝার ব্যাপার আছে, এটা হাতে হাতে করার বেশি দরকার নেই। আপনাদের 250-তে মনে হয় গত সেমিস্টারে হচ্ছে ইয়া পড়েন নাই, থেভনিন নর্টন এগুলো পড়ে আসে নাই। সো আমি যে পিডিএফটা দিছি এখানে হচ্ছে বেসিক্যালি থেভনিন দিয়ে করছে। সো বইয়ের সলভটা ইগনোর করতে হবে আপনাদের, হ্যাঁ। এই বইয়ের সলভ এটা দেখার দরকার নেই কোনো, ওকে। বইয়ের সলভ দেখবেন না, বইয়ের সলভ দেখবেন না, বইয়ের সলভ দেখবেন না। এতটুকু আপনার কোশ্চেন, এখান থেকে আমি আমার নিজের হ্যান্ড নোট এর পরের পেজে আছে সেখানে চলে যাব, এখান থেকেই বোঝাবো আমি জিনিসটা। সো এখানে দেখেন বিটা দেওয়া আছে 100, দ্যাট মিনস এটা ফর অ্যাক্টিভ মোড বোঝাই যেতেছে, না বলা থাকলে এটা অ্যাক্টিভ মোড, এবং সব ভোল্টেজ সব কারেন্ট বের করতে বলছে। ফাইন। এখন একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে আমাদের কিন্তু এরকম একটা সার্কিট আমাদের মসফেটেও ছিল, মসফেটে তখন গেট কারেন্ট 0 ছিল, বাট এখন আমাদের বেস কারেন্ট বিজেটিতে কিন্তু 0 না। তো এখানে আমাদের একটু ডিফারেন্ট, একটু ঝামেলা ফেস করতে হবে। এখানে কিন্তু ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভিবি সমান, আপনি কিন্তু এখানে ডিরেক্ট এই যে ভিবি ইজ ইকুয়াল টু 15 ইন্টু 50K ডিভাইডেড বাই 50K প্লাস 100K লিখে দিতে পারবেন না, কারণ এখানে লোডিং এফেক্ট আছে, এখানে কারেন্ট টানতেছে, এখানে ভোল্টেজ ডিভাইডার খাটবে না। এখানে আছে আমাদের কিছু কেভিএল কেসিএল ইকুয়েশন নিয়ে আসতে হবে এখন এটার পরিবর্তে। এটা কেভিএল কেসিএল ইকুয়েশন দিয়ে যদি সলভ করতে যাই, এখন দেখেন যে আমাদের খালি বিটাটাই দেওয়া আছে। আমাদের এখানে দেখেন যে 15 ভোল্ট দুই পাশেই দেওয়া, এখানে আর বি ওয়ান 100K এবং এগুলো সব দেওয়া আছে আর কি। আমাদের আইসি আইবি আইই বের করতে হবে, এটা আইই, এটা আইবি, এটা আইসি। সো এখন যদি আমরা করি আর কি জিনিসটা, দেখেন এখান দিয়ে ম্যাথ করার সুবিধার জন্য আর কি আমি ধরে নিয়েছি এইখানে সলিউশন, যেভাবে সলিউশন হচ্ছে 2 পেজ পরে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একদম ডিটেইল ক্যালকুলেশন দেওয়া আছে, কি কি সলভ করবেন, কিভাবে বের করবেন, আমি এই জিনিসটা একটু বুঝাই দিব এখন। দেখেন এই বরাবর যে কারেন্ট যেতেছে সেটাকে আমি I1 ধরে নিছি। সো এখানে কিন্তু I1, এখান দিয়ে I2, আর এখানে IB, এটা তো বেস কারেন্ট ইজি বুঝাই যাচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা কেসিএল হইতেছে বি পয়েন্টে, এটা কিন্তু বেস, বি পয়েন্টে কেসিএলটা কি, I1টা 2 ভাগ হয়ে যাচ্ছে I2 এবং IB তে, I2 প্লাস IB, ওকে, 2 ভাগ হয়ে গেল। ফাইন, I1 সমান I2 প্লাস IB। এরপরে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন ধরতে পারেন। এরপরে আমরা কেভিএল চালাইতে পারি। কেভিএলটা কি বরাবর চালাইতে পারি, আমরা এই যে এই বরাবর একটা কেভিএল চালাইতে পারি। চালাইলে ইকুয়েশনটা কি হবে, -15 প্লাস I1 ইন্টু আর বি ওয়ান, মানে I1 ইন্টু 100K প্লাস I2 ইন্টু 50K ইজ ইকুয়াল টু 0 করা আছে। এই যে এই লাইনটা, এই কেভিএলটা আমি যেটা মাত্র বললাম, -15 প্লাস এটা প্লাস এটা। এবং আরেকটা কেভিএল চালানো যায়, আরেকটা কেভিএল চালানো যায় এই বরাবর, -15 প্লাস I1 ইন্টু 100K, আর এখানে যদি অ্যাক্টিভ মোড ধরে আমরা শুরুতে ম্যাথ করব, এখানে কিন্তু 0.7 ড্রপ খাবে এই জাংশনটা। তাহলে -15 প্লাস I1 ইন্টু 100K প্লাস 0.7 প্লাস এখানে কি IE ইন্টু 3K ইজ ইকুয়াল টু 0, এটাও কিন্তু দেওয়া আছে, এই যে এটা, ঠিক আছে। তো এইটাই এই ইকুয়েশন দেওয়া, এই ইকুয়েশনটা পাইলাম। আর থার্ড ইকুয়েশন যেটা ছিল, এই যে I1 সমান I2 প্লাস IB, বাট ওই তিনটা ইকুয়েশন লিখলে একটা সমস্যা আছে।
এইখানে দেখেন 3 নাম্বার ইকুয়েশন, এটা যদি এখানে আইবি আমাদের তিনটা ইকুয়েশন আসছে, এইটা, এরপরে এইটা আর এইটা, বাট তিনটা ইকুয়েশন চারটা আননোন, i1 i2 ib আবার ie। তাইলে চারটা আননোন থেকে তিনটা আননোন করা যায় কিভাবে? আমরা জানি যে বিটা আর আলফার বেসিসে কিন্তু আমাদের আইই আর আইবি এর একটা রিলেশন লেখা যায়। সেটা হচ্ছে এই যে এইটা লেখা যায় কিন্তু আইই ইজ ইকুয়াল টু আইবি অফ বিটা প্লাস 1। আচ্ছা, এটা কেমনে আসছে যদি না বুঝেন তাহলে আমি একটু বুঝাই দিই, আপনারা হয়তো এটা আটকায় যেতে পারেন। বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি, কি জানি, আই সি বাই আই বি। ওকে, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় আইসি সমান কি, আইসি যে কেসিএল আমরা যেটা জানি আইই প্লাস আইই মানে তো আইসি প্লাস আইবি, সো আইসি মানে আইই মাইনাস আইবি, জাস্ট ডিভাইড করেন আইবি দিয়ে দুই পাশ, তাহলে আইই বাই আইবি মাইনাস 1, সাইড চেঞ্জ করেন, জায়গা বদল করেন, তাহলে কিন্তু পাবো যে আইই সমান বিটা প্লাস 1 ইন্টু আইবি। ঠিক আছে, এটা কিন্তু এখন পারা উচিত, বোঝা উচিত। তাইলে আমরা দেখেন, আমরা দুইটা কেভিএল চালাইছি, এই বরাবর একটা কেভিএল চালাইছি, এই বরাবর একটা কেভিএল চালাইলাম, এবং এই যে এই ইকুয়েশনটা আনলাম। এখন একটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো, আমি ব্যাক করি, বুঝতেছে না, ওকে মুছে ফেলি। একটা কোশ্চেন অ্যারাইজ হইতে পারে, সেটা হলো আর একটা পাথ ছিল আসলে কেসিএল, সরি, আরেকটা পাথ ছিল কেভিএল এর, সেটা হলো যে এই পাথটা, এটাও কিন্তু করা যাইতো আসলে, কিন্তু করলে একটা সমস্যা হতো। করলে কি হয় দেখেন, জিনিসটা করলে আসে, আপনারা খাতায় একটু লেখেন, আমি হচ্ছে আমার যেহেতু মাউস দিয়ে লিখতে একটু ঝামেলা হইতেছে, আমি জাস্ট একটু এখানে ইয়ে করতেছি, সেটা লিখলে যেটা আসে সেটা হবে যে মাইনাস আই টু ইন্টু 50k, মানে আরবি টু যেটা 50k প্লাস 0.7 প্লাস 3k ইন্টু আইই ইজ ইকুয়াল টু 0, এরকম আসবে। আমি আরেকবার ইকুয়েশনটা বলতেছি, আপনারা লিখবেন যখন ভিডিওটা দেখতেছেন। এটা যেহেতু উল্টা দিকে, সো এখান থেকে কেভিএল করলে কিন্তু মাইনাস, সো মাইনাস i2 ইন্টু 50k প্লাস যে প্লাস মাইনাস 0.7 ড্রপ যেটা অ্যাক্টিভ মোডে, প্লাস আইই ইন্টু 3k। বাট এই ইকুয়েশনে একটা সমস্যা হলো যে আমরা ওই যে দুইটা কেভিএল ইকুয়েশন পাইছিলাম, এইটা এবং এইটা, একটু ভালো মতো খেয়াল করেন যে এই দুইটার মধ্যে প্লাস মাইনাস করলে ওই যে মাত্র যেই ইকুয়েশনটা বের করলাম আমরা, এটা ফেরত আসবে। কিভাবে ফেরত আসবে চলেন দেখি একটু। আর ফেরত আসলে কিন্তু ওইটা ভ্যালিড ইকুয়েশন না, আপনারা তিনটা ইকুয়েশন লিখে সলভ করলে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সলিউশন এসে বসে থাকবে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এ কারণে ওই ইকুয়েশনটা আমরা নেই না এখানে সলভের মধ্যে। দেখবেন থার্ড যে এই যে ব্রাউন কালার দিয়ে যে পাত দেখাইলাম, এটা কিন্তু না হয় না। এটা দেখি কেমনে আসলে ইকুয়েশনটাই আসে। এটা আর এটার মধ্যে যদি দেখি যে একটা থেকে একটা মাইনাস করি, চলেন এই যে এটা থেকে এটা একটু মাইনাস করলেই কিন্তু এটা চলে আসার কথা আসলে। চলে আসে আসলে। এটা থেকে এটা মাইনাস করেন, এই যে এই ইকুয়েশনটা আর এই যে এই ইকুয়েশনটা, এটা থেকে এটা মাইনাস করলে দেখবেন আমরা যেই লুপটা ঘুরাইছি এই ইকুয়েশনটা ফেরত আসে। সো একটা আপনারা নিশ্চয়ই ম্যাথের যে কোর্স এখানে পড়ছেন যে তিনটা ইকুয়েশন আছে, তিনটার মধ্যে যদি একটা থেকে একটা মাইনাস বা প্লাস করলে থার্ড ইকুয়েশন ফেরত আসে, তাইলে কিন্তু ওইটার সলিউশন ইনফাইনাইট হয়। সো এটা ইউজ করা যায় না। এই কারণেই আমরা ব্রাউনের যে পার্টটা ওইটা ইউজ করি নাই, বরং আমরা ওই যে একটা কেসিএল ছিল বলছিলাম শুরুতেই, যে i1 ইজ ইকুয়াল টু যে i2 প্লাস আইবি, এবং আইবিটাকে আইইতে কনভার্ট করছে, ওই ইকুয়েশনটা ইউজ করি। আপনার সলিউশন এটাই করছি, দেখেন এটা এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন আর জাস্ট যে ভ্যালুগুলো বসানো, আইইটাকে আইবি রেসপেক্টে রিপ্লেস করা হয়েছে, সো আইর মধ্যে জাস্ট এই যে এই ভ্যালুগুলো বসানো হয়েছে। ঠিক আছে, সো আমাদের তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, জাস্ট সিম্পলি ক্যালকুলেটর সাইমালটেনিয়াস ইকুয়েশনে গিয়ে সলভ করবেন, তিনটা ভ্যালু আসবে i1 i2 এবং আইবি, এই যে এগুলা। ঠিক আছে,
সো এগুলো যখন আসবে আপনি পেয়ে গেলে তো হইল যে আইবি পেয়ে গেছেন এই সলভ করে। আইবি সমান কি আইসি বাই বিটা। সো আইসি বের করা যাবে বিটা ইন্টু আইবি করে করলেন। এটা কিন্তু আসলে প্যাচ হচ্ছে জাস্ট এতটুকুতেই প্যাচ। এই তিনটা ইকুয়েশন লিখতে পারলে ঠিক মতো, এরপরে বের করা কিছুই নেই, এগুলো জাস্ট নর্মাল জিনিস। আইসি সমান বিটা ইন্টু আইবি, আইই বের করতে পারবেন আইসি আইবি। সো এরপরে আইসি আইবি সব পেয়ে গেছেন কারেন্ট, তাহলে আমাদের ভ্যালিডেশন মানে আমরা আসলে কোন মোডে আছি জানার জন্য কি কি দরকার আগের মতোই, এই যে ভিসি আর এই যে ভিই এটা বের করতে পারেন, যাতে ভিসিই কি আছে, ভিসিই যদি গ্রেটার দেন 0.2 হয় তাইলে আমরা অ্যাক্টিভে আছি, অথবা আরেকটা করতে পারেন ভিসিবি গ্রেটার দেন -0.5, ওইটা হইলেও আমাদের কাজ হয় আসলে। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হলো এই বই আছে 0.5, এটা 0.5 ধরে করবেন। ভিসিবি গ্রেটার দেন -0.5 ভোল্ট হইলেই আমরা অ্যাক্টিভ মোডে থাকি আসলে। আমাদের ভিসি আর ভিবি দরকার। ভিসি বের করা যাবে এখন ইজিলি, কারণ আমরা আইসি পেয়ে গেছি সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার পরে আইবি থেকে আইসি। সো এখানে ভিসি বের করার ফর্মুলা হলো, বা যেটা করবেন ওহমস ল যেটা 15 মাইনাস ভিসি বাই 5 কে ইজ ইকুয়াল টু আইসি, তাহলে ভিসি পাবেন। আর ভিবিই কেমনে পাবেন, ভিবি কেমনে পাবেন, এখানে কিন্তু ভিই খুবই ইজি, ভিই ইজ ইকুয়াল টু কিন্তু আইই ইন্টু 3K। এখানে কিভাবে করছে ওইটাই দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। দেখেন এই যে ভিই সমান আইই ইন্টু আরই, আইই ইন্টু আরই মানে কি, এই যে আইই ইন্টু আরই এটা হচ্ছে ভিই। তাইলে এটা যদি জানি তাইলে আমরা ভিসিও তো বললাম কেমনে বাইরে হবে, এরপরে ভিবিটা কিন্তু বের করা যাবে। ভিবিটা কি আসলে, ভিবিই আমরা অ্যাক্টিভ মোডে কি ধরছিলাম, মানে অ্যাক্টিভ মোডে তো 0.7 থাকে ড্রপ, এবং ভিবিই মানে ভিবি মাইনাস ভিই, আর ভিই কত পাইছি 3.87, তাইলে ভিবি ইজ ইকুয়াল টু কিন্তু দুইটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, আপনার 3.574 এরকম কিছু একটা আসে। এখন আপনার ভেরিফাই করতে হবে ভিসিবিটা কত। তো দেখেন এখানে ভিসি পাইছেন 8.61, ভিবি পাইছেন এটা, তাহলে ভিসিবি হইল কি ভিসি মাইনাস ভিবি, দ্যাট মিনস 8.61 মাইনাস 4.574 করলে দেখবেন যে এটা অবশ্যই -0.5 এর চেয়ে বড় হয়। সো আমরা অ্যাক্টিভ মোডেই আছি। ঠিক আছে, সো এই ম্যাথটা এই নিচের দিকের জিনিস তো খুবই কমন, আমরা এতক্ষণ ধরে এগুলোই করে আসছি, এইগুলো খুব কমন জিনিস। মেইন জিনিস ছিল এই যে এই তিনটে ইকুয়েশন লেখার কিভাবে লিখবো, এবং এই যে আইবি আর আই এর মধ্যে যে একটা রিলেশন বের করলাম, এই জিনিসটা একটু বুঝতে হবে, যাতে তিনটা আপনার দিন শেষে এই টাইপ ম্যাথ আসলে কাজ হবে যে যতগুলা ইকুয়েশন আসছে ঠিক ততগুলো আননোনই যাতে থাকে। তিনটে ইকুয়েশন 4টা 5টা আননোন হলে কিন্তু এটা সলভ করা যায় না, এটা আপনারা জানেন, ম্যাথ কোর্সে করছেন। সো বেসিক্যালি এইটুকুই দেখানো ছিল। আর একটা এক্সট্রা একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের আগের সেমিস্টার একটা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন ছিল ইন্টারেস্টিং। এটা জাস্ট আমি একটু দেখাই দিই কি, সরি এটা তো অন্য জিনিস, 3 থেকে নামলাম। এটা এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস করা আছে, সেটা হচ্ছে দেখেন বেস এবং এমিটারের মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে জাস্ট জোড়া লাগায় দেওয়া হয়েছে। এতক্ষণ কিন্তু এরকম কোনো লাগায় দেওয়া আপনাদের যেমন ফোর্স স্যাচুরেশন ছিল, এটা কিন্তু ফোর্স স্যাচুরেশন বা কোনো ফোর্স মোড না, বাট এখানে একটা প্যাচ দেওয়া হয়েছে এই জিনিসটা লাগায়। এখানে একটা জিনিস খালি বুঝতে হবে ম্যাথ করার জন্য, যে এই টাইপ সার্কিট যদি আসে তাহলে আপনার এই জিনিসটা একটু বুঝতে হবে যে আইবি আইসি বলতে আসলে কি বোঝায়। আইসি মানে কালেক্টর কারেন্ট, আপনার এই যে বিজেটি এতটুকু বিজেটির এই যে এই মাথাটা কিন্তু কালেক্টর, আপনার এই যে এই মাথা কালেক্টর, ঠিক আছে, কালেক্টর এই মাথাটা হচ্ছে বেস, আর এই মাথাটা হচ্ছে এমিটার। তাইলে আপনারা যদি বলা হয় কালেক্টর কারেন্ট, মানে কালেক্টরের এই যে এই মাথাটা, এই যে এইটা হচ্ছে কালেক্টর, এখান দিয়ে কি কারেন্ট হচ্ছে সেটা খালি কালেক্টর কারেন্ট, ঠিক আছে, জাস্ট এতটুকু দিয়ে। এখন এখানে একটা জিনিস আছে যে দেখেন যে এখান থেকে যেই কারেন্ট আসতেছে আসলে উপর থেকে সোর্স থেকে,
এই কারেন্ট কিন্তু এই যে এই নোডে এসে দুই ভাগ হয়ে যায়, এখান দিয়ে কিছু যায় আবার এখান দিয়ে কিছু যায়। এই কারেন্টটা কিন্তু আসলে আপনার বেস কারেন্ট, এখান দিয়ে যা ঢুকতেছে এটাকে আপনি আইবি বলতে পারেন। এবং এই যে ডট আঁকলাম, এখান দিয়ে এক ভাগ হয়েছে, এখান দিয়ে আরেক ভাগ নামবে, যেটা কালেক্টরে ঢুকতেছে। তার মানে কি, এই যে এখানে যেটা যাবে, এখানে এটা এক ভাগ হলো, এটা আরেক ভাগ, এইটা হচ্ছে আমার সেই কালেক্টর কারেন্ট। অনেকেই যে এই ভুলটা করবেন, এই যে এইখান থেকে এটারই আইসি বলে দিবেন কালেক্টর কারেন্ট, এটা কোনোদিনই আইসি না। এখান থেকে কারেন্ট এসে দুই ভাগ হইতেছে, আইবি হইতেছে, আইসি হইতেছে, আবার আইবি আর আইসি দুইটা সামড আপ হয়ে এখানে আইই যেটা এমিটার কারেন্ট হচ্ছে। তাহলে এখানে এটা আসলে কি হবে বলেন তো? এটা আসলে আইই হবে। কেন? কারণ এই যে এই কারেন্টটা এসে এখানে আইবি প্লাস আইসি দুই ভাগ হয়েছে, আর আইবি প্লাস আইসি মানে কি আইই। তাহলে আসলে এই যে এই জিনিসটা আসলে আইই এমিটার কারেন্ট। এখান থেকে আসতেছে এমিটার কারেন্ট, দুই ভাগ হচ্ছে আইসি আইবি, এখানে আসলো আইবি, এখানে আইসি আসলো, দুইটা যোগ হয়ে আবার আইই হয়ে নিচে নামতেছে। এটা জাস্ট একটা হচ্ছে আপনাদের জন্য একটু নতুন কনসেপ্ট। আচ্ছা, ওকে, সো মোটামুটি আমার বিজেটি যা যা দেখানোর ছিল আমি সবই দেখাইছি। এখন আশা করি যে আপনারা ভিডিওটা কাইন্ডলি দেখবেন যাওয়ার আগে। ওকে, সো সেকশন 20-র সাথে ক্লাস শেষ। সেকশন 11 হচ্ছে আমাকে ওয়েডনেসডেতে পাবেন আশা করি। আপনাদের হচ্ছে কোনো সমস্যা থাকলে, কোয়েরিজ থাকলে কনসালটেশন পিরিয়ডে আসবেন।